আল্লাহর ফেরেশতা মুনকার নকির ফেরেশতা এসে আমার কবরের সওয়াল না নিয়ে যাবে, এত সময় পর্যন্ত আপনি নবী আমার কবরের পাশের থেকে যাবেন না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ডাকতে বলে, খাদিজা আমি তোমার কথা অক্ষর অক্ষরে পালন করব। আমার ভাইয়ের আমি সঠিক কথা নিয়ে আসি। আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিদায় গ্রহণ করলেন। আল্লাহর নবী তাকে তার পরনে জুব্বা মুবারক দিয়ে কাপড় বানালেন এবং নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে কবরে নামানোর আগে নবীজি নিজে কবরের মধ্যে গড়াগড়ি যায়। সাহাবারা আশ্চর্য হয়ে যায়, আল্লাহর নবী এতদিন পর্যন্ত আমরা থেকেছি এরকম বিচরিত দেখি নাই। নবীজি আজকে কবরের মধ্যে গড়াগড়ি দেয়, তার কারণ কি? গড়াগড়ি দিয়ে এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার লাশটা কবরে নামায় দিল। নামানোর পরে আমরা যখন লাশটা নামায়া ওই লাশটা নামানোর পরে উপর থেকে মানুষ কিন্তু বলে দেয়, মোড়াটা খুলে দাও, বলে না? মোড়া খুলো, মাথার এবং পায়ের নিচের মোড়াটা খুলে দাও, আর দেখো তো মুখখানা কিবলার দিকে আছে কিনা, বলে কি বলে না? কেন বলে? কারণ রাসূল বলেছেন মৃত্যুর পরে যার মুখখানা কিবলার দিকে হয়ে যায় কিয়ামত পর্যন্ত কবর আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এনাকে কবরে নামাইয়া মুরাদটা খুলে দেখতেছেন তার মুখখানা কিবলার দিকে আছে কিনা, কিন্তু না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখখানা কিবলার দিকে না, আসমানের দিকে হয়ে আছে। কিবলার দিকে করে দেয়, আসমানের দিকে হয়ে যায়, কিবলার দিকে করে দেয়, আসমানের দিকে হয়ে যায়। আল্লাহর নবী আল্লাহর দরবারে, আল্লাহ আমার খাদিজা তো কোনোদিন আমার সঙ্গে খারাপ আচরণ করে নাই, দুর্ব্যবহার, আমার খাদিজার উপর আমি খুশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, আর স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ বলেছেন বেশক ওই নারী আল্লাহর জান্নাতে যাবে। আর যায় স্ত্রী যদি বলে আমার সন্তান কেন কিবলার দিকে থাকে না, আল্লাহ ডাকতে বলে বন্ধুরে খাদিজার মুখখানা কিবলার দিকে, খাদিজার মুখখানা সং আমি রব্বুল আলামিন আমার দিকে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে থাকবে খাদিজার মুখখানা, কিবলার দিকে থাকবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পরে নবীজি নসিহত করেছেন, নবীজিকে আমার কবর থেকে যাবেন না, মুনকার নকির ফেরেশতা না আসা পর্যন্ত, সওয়াল না নিয়ে যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, কিন্তু মুনকার নকির ফেরেশতা আসে না। কিতাব আসছে নবীজি চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে শিশির করে চাদরখানা ভিজে গেল। নবীজির গা থর 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 করে কাঁপতেছে, কিন্তু মুনকার নকির ফেরেশতা কবরে আসে না। আল্লাহর নবী এক পর্যায়ে ডাকতে বলে, আল্লাহ আমার খাদিজার কবরে মুনকার নকির ফেরেশতা কেন আসে না? কেন মুনকার নকির ফেরেশতা আসে না? আল্লাহ পাক ডাকতে বলেন, বন্ধুরে আমার খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত মুনকার নকির ফেরেশতা যাবে না। তার কারণ খাদিজার কবরের সওয়াল আমি আল্লাহ তার পক্ষ থেকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। যার মুখখানা আল্লাহর দিকে থাকে, যার কবরের সওয়াল আল্লাহ দিয়ে দেন, সেই মানুষটা কবরকে এত ভয় করেছে, কবরকে এত ভয় করেছে আমার সোনার ভাইয়েরা। তাহলে আমার আপনার মতো মানুষের অবস্থান কোথায়? ওই কবরে আমাদের যেতে হবে কি হবে না? জোরে বলেন, যেতে হবে কি হবে না? কারা কারা ওই কবরে যাবেন? একটু হাত তুলে দেখান তো। যাবেন না? এই তো অসুবিধা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা মোহাম্মদের কিন্তু হুজুর শুনছে তো তাই তুলে ফেলেছে। কি হুজুর হাত তুলছে তাই তুলে ফেলেছে মোহাম্মদে। হ্যাঁ, কবরে যাবেন কারা কারা? হাত তুলে দেখান তো আল্লাহকে। নারায়ে তাকবীর। দুই হাত তুলে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কবরে যাবেন, কি তৈরি করেছেন, কি প্রস্তুতি নিয়েছেন? হজ করতে গেলে হজের জন্য 1 বছর আগে থেকে প্রস্তুতি নিতে হয়। একটা ঘর তৈরি করতে হলে একটা আগের থেকে প্রস্তুতি নিতে হয়। যে কোনো একটা অনুষ্ঠান করতে গেলে আগের থেকে প্রস্তুতি নিতে হয়। যে কবরে যাব, কবরের জন্য কি প্রস্তুতি নিয়েছেন, কি আমরা অর্জন করেছি, কি প্রস্তুতি নিয়েছি? আমার শোনা দরকার। ওই কবর থেকে যখন রেখাই নাই, নবীজি বলেছেন হয় কবর জান্নাতের টুকরা হবে, না হয় জাহান্নামের গর্ত হবে, দুটোর একটা হবে। ওই কবরে ঈমানদার বান্দাকে যখন রাখা হবে, ওই বান্দাকে কবরের মধ্যে রাখা হবে। আমার সোনার ভাইয়ের ঈমানদার বান্দা কবরে ঘুমিয়ে আছে, এমন ভাবে ঘুমিয়ে আছে
কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল ফেরেশতা দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবে, এই মাটির মধ্যে যা আছে মাটিগুলো সব উঠায় বের করে দেবে। ইমানদার বান্দারা বলবে, কে আমার ঘুম ভেঙে দিল, কেবল মাত্র ঘুমাইলাম, এই মাত্র ঘুমাইলাম, কে আমাকে এই ঘুম থেকে জাগ্রত করলো? অথচ লক্ষ লক্ষ বছর কেটে গেছে ওই বান্দার কবরে, আর উনি বলতেছে কে আমার এই ঘুমটা ভেঙে দিল, কেবল মাত্র ঘুমাইলাম। কবর কিন্তু ইমানদার বান্দাকে যখন কবর চাপা দেবে, মানুষের মাথা ব্যথা করলে যেমন মাথায় চাপ দিলে আরাম লাগে না কষ্ট লাগে? কথা বলে, মাথা ব্যথা করলে যখন মাথায় চাপ দিলে আরাম অনুভব হয়, ইমানদার বান্দাকে যখন কবর রাখবে, কবর চাপা দিলে ইমানদার বান্দার আরাম অনুভব হবে। সুবহানাল্লাহ বলে। আর বেঈমান বান্দাকে যখন কবর রাখা হবে, কবর এমন ভাবে চাপা দেবে যে ডান পাথরে হাড্ডি বাম পাথরে হাড্ডির মধ্যে ঢুকাই দেবে, চুল পর্যন্ত জায়গা ফাঁকা থাকবে না, এমন ভাবে শাস্তি দেওয়া হবে। সেই কবর আমাদের সম্মুখে কখন কার কিভাবে কোথায় মৃত্যু হবে আমরা কেউ জানি না। ওই কবরস্থানের উন্নতির জন্য আজকের এই মাহফিল, একটুখানি জায়গা বায়না করেন ভাই, হয়তো আপনার জীবনের শেষ দান আর দান করার সুযোগ হবে না। এই যে জীবনের শেষ দান, এই যে আপনার জীবনের শেষ মাহফিল, এই যে আপনার জীবনের শেষ দোয়া, সেই কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল। শুধু কবরস্থানের উন্নতি নয়, আমার বাপ মা পূর্বপুরুষ যারা কবরে গেছে তারা কিন্তু আমার দিকে তাকিয়ে আছে। নাজমুল হোসেন অসুস্থ, নাজমুল হোসেন দেখতেছেন অসুস্থ মানুষ, আজকে নিজে চলাফেরা করতে পারে না, হুইল চেয়ারে করে নিয়ে আসছে। আমি যেটা ওখানে বসে ওয়াজ করতেছি, দোয়া চাই। আসল ডাক্তার কে বলুন তো? জোরে কান, আসল ডাক্তার কে? আল্লাহ পাক আসল ডাক্তার। দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই কাউকে ভালো করতে পারে, পারে কি? পারে না। একটা রোগী যখন ঔষধ সেবন করে, ওই ঔষধটা বান্দাবান্দির পেটের মধ্যে গিয়ে ফরিয়াদ করে বলে, আল্লাহ তুমি যে ক্ষমতা দিয়েছো, ওই ক্ষমতা আমি প্রয়োগ করবো কিনা? যত সময় পর্যন্ত আল্লাহর হুকুম না হয়, ঔষধ কোনো বান্দাবান্দির জন্য কাজে লাগে না। সুবহানাল্লাহ বলেন। আজকে কি নাম বললেন যেন? নাজমুল হোসেন 500 টাকা দিয়ে নিজের জন্য দোয়া চায়। নানা মারা গেছে, নানার জন্য 500 টাকা দিয়ে দোয়া চায়। একটুখানি হাত তুলুন, দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা নাজমুল হোসেন অসুস্থ মানুষ, আল্লাহ তুমি দেখো, আমি দেখি না, তুমি বোঝো, আমি বুঝি না। আল্লাহ তোমার বান্দা অসুস্থ মানুষ, 500 টাকা তোমার ব্যাংকে জমা দিয়ে তোমার হাত উত্তোলন করেছে। তুমি তো ডাক্তারের ডাক্তার, কবিরাজ হাকিমের হাকিম। ঔষধ যখন বান্দাবান্দি সেবন করে, তোমার কাছেই ঔষধ ফরিয়াদ করে বলে, আল্লাহ তুমি যে ক্ষমতা দিয়েছো, ওই ক্ষমতা প্রয়োগ করবো কিনা? যত সময় পর্যন্ত তোমার হুকুম না হয়, ঔষধ বান্দাবান্দির জন্য কোনো কাজে লাগে না। আল্লাহ তোমার বান্দা অসুস্থ, আল্লাহ নাজমুলকে তোমার কুদরতি হাসপাতালে ভর্তি করে দিলাম। সাফিউল আমরাতুল মুসলিয়া করে কল্যাণ সেবা দান করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখো, স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে সেই তৌফিক তুমি দান করো। বাপ মার কলকলজা ঠান্ডা করার তৌফিক দাও। আব্বা আল্লাহ চিরকিরি দিয়ে দোয়া চাই, বাবার হাতটা ফেরত দিও না। আল্লাহ যতগুলো বান্দা হাত উত্তোলন করেছে, এখানে অনেক আলেম ওলামা, হাসি গাজী, মাদ্রাসার তার পেলে হাফেজে কোরআন হাত উত্তোলন করেছে। যেই খাতখানা তোমার দরবারে পছন্দ হয় কবুল করে নিয়ে আল্লাহ নাজমুলকে তুমি সুস্থতা দান করো। রব্বুল আলামিন নানার জন্য 500 টাকা দিয়ে দোয়া চাই, দান কবুল করে নিয়ে নানার কবরখানা জান্নাতের বাগান বানাও। জোরে জোরে বলো না আমিন, আরো জোরে বলেন আমিন।